বোনটার আমার কি দোষ ছিল, এভাবে মরতে হলো তাকে। বোনটার আমার কি দোষ ছিল, এভাবে মরতে হলো তাকে। এখন থেকেই সাবধান হওয়া ভালো, নাহলে ভবিষ্যতে পড়তে হবে বিপাকে। আর কতদিন বন্ধু, আর কতদিন এই স্বাধীন দেশে বসবাস করে মেয়েদের ভয়ে ভয়ে বাঁচতে হবে, যেখানে নারীদের নিরাপত্তা নেই, অপরাধীদের শাস্তির কোনো ব্যবস্থা নেই। সেই দেশকে কি সত্যিই স্বাধীন বলা যায়? আজ যে ঘটনাটি আমাদের সকলের বোন বা দিদি মৌমিতার সঙ্গে ঘটেছে, সেই একই ঘটনা তো ভবিষ্যতে আমার বাড়ির মা, বোন বা দিদি যে কারোর সঙ্গেই ঘটতে পারে। তাই বলছি বন্ধু, আর এভাবে বাঁচা যায় না। অপরাধীদের এইবার এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে পরবর্তীকালে কারোর এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসার আগেই তার গা ভয়ে শিউরে ওঠে। বন্ধুরা, আমাদের একটাই উদ্দেশ্য, অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা এবং আমার মা বোনেরা যাতে নিশ্চিন্তে রাস্তায় বের হতে পারে সেটিকে সুনিশ্চিত করা। যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে, আমাদের এই প্রতিবাদ চলছে এবং চলবে। চিন্তা নেই বোন, তোমার সঙ্গে যে নরপিশাচগুলো এমন করেছে তাদের আমরা শাস্তি দেবই, আর এটাই আমাদের প্রতিজ্ঞা। ভবিষ্যতে এইভাবে যেন কারোর সন্তান, কারোর বোন বা কারোর দিদি অথবা কারোর প্রেমিকাকে অকালে না হারাতে হয়, এবং আমাদের ছোট্ট বোনটির বা দিদিটির যাতে আত্মার শান্তি হয়, সেটুকুই কামনা করব ঈশ্বরের কাছে।